আজ 30শে অক্টোবর 2023 আমরা গুজরাটের আহমেদাবাদে ট্যুরে বেরিয়েছি। আহমেদাবাদ ট্যুরটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা লোকাল ট্যুর 10টি প্লেস আমরা অটো ভাড়া করে ঘুরেছি, তাতে আমাদের ভাড়া পড়েছে 1000 টাকা। আর দূরের ট্যুরে আমরা একটা মারুতি সুজুকি ভাড়া করে নিয়েছি, তাতে আমাদের ভাড়া পড়েছে 3500 টাকা। এই 3500 টাকার মধ্যে আমাদের লোথাল ট্যুরটাও ছিল। এখন আমরা এসেছি আহমেদাবাদের ইসকন মন্দিরে। আহমেদাবাদের সরখেজ গান্ধীনগর হাইওয়ের পাশেই এই মন্দির অবস্থিত। এটি মূলত রাধা গোবিন্দের মন্দির, আর 1997 সালে এই মন্দির স্থাপিত হয়। মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আরতি হয়। মন্দিরে প্রবেশ করা মাত্র এক পরম প্রশান্তি আসে মনের মধ্যে। गुजराती में वाव, मराठी में विहीर, साउथ इंडिया में इसे कल्याणी, पुष्करणी, बावी, कन्नरे और संस्कृत में वापी के नाम से पहचानते हैं। यह कुल 5 मंजिला यानी कि कुल 5 फ्लोर में वाव बनाई गई है।
ये वाव बनाई गई थी विक्रम संवत 1555 में, और जब एडी था 1498, ये वाव को बने 525 साल हो चुके हैं। अडालज ये गांव का नाम है, तो लोग इसे अडालज की वाव भी कहते हैं। पर 600 साल पहले यह गांव का नाम था गंधारी। उस समय यहाँ के राजा थे वीर सिंह वाघेला, और उनकी पत्नी का नाम था रूडाबाई, और जो फिर थी उन्होंने ये वाव बनवाई है, इसलिए वाव को रानी का नाम भी दिया गया है। परंतु ये जो वाव है, ये वाव बनवानी शुरू की थी उनके पति वीर सिंह वाघेला ने। रानी ने कहा कि यह वाव लोक कल्याण के लिए, जन कल्याण के लिए बनने वाली थी, जो भी अधूरी है, तो आप ये वाव पूरी करिए तो आपसे शादी करेंगे। फिर उसके बाद मोहम्मद बिगड़ो राजी हो गया था, और उसने ही बावड़ी का आधा काम आगे बढ़वाया था। এখন আমরা এসেছি গান্ধীনগর থেকে 70 কিমি দূরে আদালজ গ্রামে আদালজ স্টেপ ওয়েল দেখতে। এই কুয়ো সাধারণভাবে জল সংরক্ষণের জন্য তৈরি হলেও এটি কোনো সাধারণ মাপের কুয়ো ছিল না। এটা দেখতে একটা বিরাট অট্টালিকার মতন। এই কুয়োর সাথে জড়িয়ে আছে এক অমর প্রেম কাহিনী, এক বলিদানের ইতিহাস, ভালোবাসার জন্য আত্মবলিদানের এক কাহিনী। সেটা ছিল 15 শতকের কথা। আদালজ গ্রামের রাজা রণবীর সিং একবার চরম জল সংকটের মধ্যে পড়েন, আর সেই সময়ে প্রজাদের বৃষ্টির জলের উপর নির্ভর করে থাকতে হতো। যদি কখনো খরা হয় তবে জটিল সমস্যার সৃষ্টি হবে, এই কথা ভেবেই রাজা রণবীর সিং বিরাট একটি কুয়ো নির্মাণ করার কাজ শুরু করেন। তিনি কাজ শুরু করলেও সমাপ্ত করে যেতে পারেননি, কারণ তার কাজ সমাপ্ত হওয়ার আগেই তার রাজ্য আক্রমণ করে সুলতান মোহাম্মদ বেগারা। মোহাম্মদ বেগারা তাকে হত্যা করে তার রাজ্যের দখল নেয়। রাজা রণবীর সিংয়ের পত্নী রুদাবাইয়ের রূপে মুক্ত হয়ে যায় সুলতান। সুলতান রানী রুদাবাইকে বিবাহের প্রস্তাব দেন। রুদাবাই বিপদের আভাস পেয়ে চতুরতার সাথে সুলতানকে শর্ত দেন, তিনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই কুয়োর নির্মাণ কাজ সম্পন্ন করেন তবেই তিনি তাকে বিবাহ করবেন। রুদাবাইয়ের মুখে এই প্রস্তাব শুনে মোহাম্মদ বেগারা পাগল হয়ে ওঠেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কুয়োর অসমাপ্ত কাজ সম্পন্ন করেন। এই কুয়োর নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর মোহাম্মদ বেগারা প্রধান কারিগরকে হত্যা করে এই কুয়োর পাশেই তাকে সমাধিস্থ করেন। কুয়োর কাজ সম্পন্ন হওয়ার পর মোহাম্মদ বেগারা রুদাবাইকে তার বিবাহের কথা স্মরণ করান। রুদাবাই তখন তার স্বামী রাজা রণবীর সিংয়ের স্বপ্নপূরণ সম্পন্ন হয়েছে কিনা তা পরিদর্শনের জন্য 5 তলায় যান। তিনি কখনো মোহাম্মদ বেগারাকে বিবাহ করতে চাননি, তিনি শুধু তার স্বামীর শেষ ইচ্ছে সম্পন্ন করতে চেয়েছিলেন। তাই তিনি পর্যবেক্ষণ করার অছিলায় 5 তলা থেকে এই কুয়োতে ঝাঁপ দেন। প্রাচীনকালে কিছু গ্রন্থ থেকে জানা যায় রানী রুদাবাই কিছু সাধুকে সেই কুয়োর জলে স্নান করার অনুরোধ জানিয়েছিলেন, যাতে সেই কুয়োর জল শুদ্ধ হয়ে যায়, এতে তিনি তার পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। কথিত আছে আজও নাকি এই কুয়ো থেকে রুদাবাইয়ের আত্মচিৎকার শোনা যায়। সেই সময়ের বাস্তুকলা এবং শিল্পকলার নিপুণতা দেখা যায় এই কুয়োর নির্মাণ শৈলীতে। আর এই বাস্তুকলা দাঁড়িয়ে আছে 16টি স্তম্ভের উপর। কুয়োটি 5 তলা ভবনের মতো এবং আকৃতিতে অষ্টভুজাকৃতি। পাথরের ধাপ কেটে কেটে তৈরি এই স্টেপওয়েল যেন অলঙ্কারের এক সূক্ষ্ম কারুকাজ। প্রতিটি ধাপে থামে অপূর্ব সূক্ষ্ম পাথরের কাজ। এক এক সূক্ষ্ম কারুকাজ যেন সেতারের এক একটি ঝংকার।
এক একটি শিল্প, এক একটি ছন্দবদ্ধ কবিতা। এই স্টেপওয়েলের দেওয়ালে ইন্দো ইসলামিক সূক্ষ্ম কারুকাজ সম্পূর্ণভাবে বিরাজমান। 5 তলার বিল্ডিং সমান এই গভীর স্টেপওয়েল, অথচ ধাপে ধাপে নামতে নামতে কখনো আলো হাওয়ার অভাব অনুভব হয়নি। প্রতিটি ধাপে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের আনাগোনা, আর অদ্ভুত এক ঠান্ডা ভাব রয়েছে এর ভেতরে। সেই সময়ে বর্ষার বৃষ্টির জল ধরে রাখার জন্যই এই স্টেপওয়েল তৈরি, যা কিনা আজও জলে ভরা। এমনকি আজও গুজরাটের দুরন্ত গরমেও এই কুয়োর জল শুকোয় না। ভেবে অবাক হই সেই সময় কিভাবে এই ধরনের স্থাপত্য তৈরি হয়েছিল, যে আজও সমস্ত দূষণ, অবহেলা, অযত্ন সহ্য করেও মজবুত রয়েছে। গুজরাটি থালিকার আইটেম আছে। প্রথমে আমি বলছি, এটা দিয়ে শুরু করছি। এটা আচার আছে, এটাও আচার, এটাও আচার আছে। এটা স্যালাড আছে, গ্রিন স্যালাড,
এটা আমরা যেটা সিঙ্গারা বলি, এটা হচ্ছে ধোকলা আছে, পাঁপড় আচ্ছা, এইটা হচ্ছে সেই ছোটো কচুরি টাইপের, তার সঙ্গে বাটার নান, রুটি আছে। আচ্ছা, এইখানে হচ্ছে এটা একজনের সেই সাবুর পায়েসের মতো, এটা একজনের ক্ষীরা আছে, কি এটা ডাল, এটা একটা আলুর তরকারি, এটাও একটা তরকারি, এটা একটা পনির আইটেম, এটা একটা সবজি আইটেম আছে। এইখানে আছে এটা এটা কি যেন হাঁস, হ্যাঁ হাঁস, এইটা আছে। আর মোটামুটি যেটাকে আমরা গোল করি, মানে এটা এখানে খায় খুব সুন্দর। আরও আইটেম আসছে। এখন শুরু করছি প্রথমে সিঙ্গারা দিয়ে। আমরা এখন লাঞ্চ খেতে এসেছি গুজরাটি থালিতে, তো লাঞ্চ সিঙ্গারা দিয়ে শুরু হচ্ছে। আমেদাবাদ মূলত মার্কেটের শহর। গুজরাটকে তাই ভারতের ম্যানচেস্টার বলা হয়। সব রকমের গার্মেন্টস এখানে অত্যন্ত স্বল্প মূল্যে পাওয়া যায়। যারা মার্কেটিং করতে ভালোবাসেন তাদের কাছে এই মার্কেট হলো স্বর্গরাজ্য। দুই দিকে যে পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে সেইগুলো সবই বেশ কয়েকশো বছরের পুরনো, তাই আমেদাবাদকে হেরিটেজ সিটিও বলা হয়। এই সব পুরনো বিল্ডিং এর ভেতরেই সব গার্মেন্টসের দোকান আছে।
আমরা এখন এসেছি গুজরাটের আহমেদাবাদে সবরমতী নদীর উপর অটল সেতুতে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই সেতু মূলত পথচারীদের জন্যই তৈরি। জানা গিয়েছে মোট 2600 মেট্রিক টন স্টিলের পাইপ দিয়ে এই অটল সেতু নির্মাণ করা হয়েছে। এর ছাদ নির্মাণ হয়েছে রঙিন ফেব্রিকে। সেতুর রেলিং তৈরি হয়েছে কাঁচ আর স্টেনলেস স্টিল দিয়ে। মূলত রাতের অন্ধকারে এই সেতুর শোভা দেখার মতন। চোখ ধাঁধানো নকশা এবং এলইডি আলোর সজ্জায় সবরমতী নদীর উপর যেন একটি আলোর মালা। থেকে সেতুর উপর থেকে সবরমতী ও তার দুই তীরে আলো ঝলমলে সৌন্দর্য সত্যি দেখার মতন। সেতুটা দৈর্ঘ্যে 300 মিটার লম্বা এবং চওড়াতে 14 মিটার। এই সেতু সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পথচারীদের জন্য খোলা থাকে। আর সেতুতে প্রবেশ মূল্য 12 থেকে 60-এর নিচে যাদের বয়স তাদের জন্য 30 টাকা এবং 12 বছরের নিচে এবং সিনিয়র সিটিজেনদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না।